لله لا نحصي ثناء كما هو أثنى على نفسي. الحمد لله كما ينبغي لجلال وجهي وعظيم سلطاني. الحمد لله الذي خلق الخلائق بإرادته ودحى الأرض بمشيئته ورفع السماء بغير عمد بقدرته. الحي القيوم عليك العظيم ولا يؤوده حفظهما وهو العليك العظيم. الرؤوف الرحيم جواد الكريم الرحمن الرحيم مالك يوم الدين. والصلاة والسلام على حبيبنا المصطفى الذي بعثه إلى الأبيض والأسود وإلى الجن والإنس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لن ينال الله لحومها ولا دماؤها ولكن ينال التقوى منكم. فقال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله إحراق الدم أو كما قال عليه الصلاة والسلام. मेरे आजीज़ों मेरे दोस्तों, कुरान हादिस থেকে যতটুকু তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে অল্প সময় কিছু কথা রাখবো, সাথে সাথে দোয়ার দরখাস্ত। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। এটাই নিয়ম, এটাই পদ্ধতি। মালিক চাকর থেকে কি চায়, মনিব গোলাম থেকে কি চায়, এটা চাওয়া, এটা দেখা। চাকরের কাজ এইটাই। গোলামের কাম এটাই যে সে মনিবের দিকে তাকাবে, মনিব কি চায়। ওই চাকরই চাকর হয় মালিকের নৈকট্য লাভ করতে পারে, যে সদা সর্বদা মালিক কি চায় এটাকে তাকায়, এই দিকে তাকায় থাকে। সেই মালিকের নৈকট্য লাভ করে, মালিকের প্রশংসা কুড়ায়, মালিকের আপনজন হয়। এই রীতিনীতি শুধু দুনিয়ার মানুষের মাঝে না, যদিও আল্লাহই মানুষের মাঝে রাখছেন। মানুষ মানুষকে ভালোবাসে, একজন আরেকজনের জন্য জান দেয়। ভালোবাসা কিন্তু আল্লাহই রাখছেন। আর বিধি বিধান কিন্তু আল্লাহই বানাইছেন। বিধায় আল্লাহ মানুষের কাছ থেকে চায় যে প্রত্যেকটা মানুষ সদা সর্বদা এদিকে তাকায় থাকে যে আমার মালিক, আমার খালেক, আমার মালিক, আমার রাজেক, সমস্ত কিছুর উৎস যিনি, অস্তিত্বের উৎস ওনার থেকে। উনি ইচ্ছা করছেন বিদায় এক ফোঁটা নাপাক পানি
বিদঘুটে দুর্গন্ধময় পানি এত সুন্দর রূপ নিছে, যেগুলা ধরা ছোঁয়া করা কোনো জিনিসেরই ক্ষমতা নাই। সেগুলা এরকম নিপুণ কারুকার্য দেখাইতেছে যেটা আশ্চর্যজনক বিষয়, যেটা দেখাইতেছে ভাবলে হয়তো বোঝা যাবে, আর না ভাইবেও চলা যাবে। কিন্তু যাদেরকে ভাবে তাদেরকে আল্লাহ একদিকে নিছেন, আর যারা ভাবে না তাদেরকে আরেক দিকে নিছেন। এই জন্য আল্লাহ কোরআনও বুঝাইছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা। হ্যাঁ, দিল সবার ভিতরে আছে, কিন্তু ভাবে না, চিন্তাও করে না, বোঝেও না। তো আল্লাহ ওদেরকে এক শাড়িতে নিয়ে দাঁড় করাইছেন, উলাইকা কাল আনাম। চতুষ্পদ প্রাণী আর ওরা একই, যদিও রূপরেখায় ভিন্ন। চেহারা প্রাণীর মতো না, চতুষ্পদ প্রাণীর মতো না, কথাবার্তা ওদের মতো বলে না। তো আসলে বুঝলে বোঝা যায় যে সব কিছুর উৎস কিন্তু আল্লাহই। চোখের ভিতরে দেখার কোনো উপাদান নাই, তারপরও সে দেখে। কানে শোনার মতো কোনো শক্তি নাই, কিন্তু কোনো উপাদান নাই, কোনো টেকনিক, কোনো শোনার মতো এরকম কোনো যন্ত্র কানের ভিতরে বসানো নাই। মানুষ অনেক খুঁজা দেখছে, শুধু মানুষ সমুদ্রের তলদেশে দেখে নাই যে তলদেশে কি রাখা আছে। তলদেশের তথ্য যেরকম আমাদের সামনে উদ্ঘাটিত করতেছে মানুষ, বিজ্ঞান, যার পিছে আজকে আমরা চলতেছি, যেটাকে আমরা সবচেয়ে বড় আগে রাইখা প্রাধান্য দিয়া চলতেছি, যে বিজ্ঞান যা বলে ওটাই ঠিক। তো বিজ্ঞান আমাদের সামনে তুলা ধরতেছে সমুদ্রের তলদেশে কি আছে, কানের কলদেশে কি আছে। এখানে যে বিজ্ঞান ডুবুরি পাঠায় না এরকম না, ওইখানেও ডুবুরি পাঠাইছে, কিন্তু দেখছে কানের তলদেশে কিছু নাই যেটা দিয়ে শোনা যায়, এরকম কোনো মেশিন নাই। অথচ আল্লাহ শুনাইতেছে, চোখে কিন্তু দেখার কিছু নাই, দেখার মতো কোনো উপাদান চোখে নাই, কিন্তু আল্লাহ দেখাইতেছে। আবার প্রত্যেকটাকে পৃথক করে দেখাইতেছে, আবার বলেও দিছে। বিজ্ঞানী বলতে এরকম ডুব দিছে চোখের ভিতরে, সব কিছু বাহির করে নিয়ে আসছে যে আমরা এক ক্যামেরা দিয়া 100 প্রত্যেক চোখে 13 কোটি ক্যামেরার সন্ধান নিয়ে বেরিয়েছি। ডুব দিছে কিন্তু এক ক্যামেরা নিয়ে, সন্ধান নিয়ে বাহির হয়েছে এক এক চোখে 13 কোটি ক্যামেরা। এই জন্য যত বড় সমাবেশই হোক, আমাদের চোখ প্রত্যেকটাকে পৃথক পৃথক দেখায়। যত ধরনের কালারই আমার সামনে আসে, চোখ আমাকে পৃথক দেখায়। যে আল্লাহ এটা করতে পারছে, মুখের ভিতরে বলার কোনো উপাদান নাই যেটা দিয়ে আমরা বলি, বাক শক্তি যেটাকে বলে, এটার জন্য কোনো কিছু ভিতরে ফিটিং নাই। যে আল্লাহ এটা করতে পারে, বুঝার বিষয়, ভাবার বিষয়। যে আল্লাহর থেকে সব কিছুর উৎস, ওই আল্লাহকে কতটুক মানা। একটা বাংলা শব্দ আছে, যদিও শব্দটা অনেক খারাপ, অনেকের দিলে লাগবে, আবার অনেক বলবে শহরের সমাজ, সভ্য সমাজে এরকম শব্দ ব্যবহার করা ঠিক না। আমিও বলি ঠিক না, কিন্তু বুঝতে বড় সহজ হয় আর কি। মানুষ বিভিন্ন ধরনের চামচামি করে দুনিয়াতে, ঠিক না?
চামচ আছে না, অথচ তার সাথে তার কোনো উৎসের কোনো সম্পর্ক নাই, যে সে তাকে তৈরি করছে, সে তাকে লালন পালন করতেছে, তার কাছ থেকে সব কিছু, এমন কোনো সম্পর্ক তো না, ঠিক না? সামান্য কিছু দুনিয়ার বেনিফিটের সম্পর্ক, তাও যে 100-এ হবে তাও 100 না, তাও হবে যদি ওনার স্বার্থটা আমার থেকে বেশি আদায় করতে পারে, তাইলে হয়তো আমাকে কিছু বেনিফিট দিবে, আমি যত বড় চামচই হই, ঠিক না? আবার যদি কোনো বিপদ আসে তাহলে দেখা যাবে এরকমও যে বিপদ যদি আসে তো পুরা চামচের কান্দেও দিতে পারে, আবার যে এর কারণে চাপায়া দিতে পারে নিজে বাঁচার লেগা। তো দুনিয়ার সিস্টেম। অথচ মানুষ দেখা যায় রাতের পরে রাত, দিনের পরে দিন নিজের মা বাপকেও এতটুক করে না যতটুক দুনিয়ার স্বার্থের জন্য করে। আমি যেটা বুঝাইতে চাইতেছি আর কি, বুঝানোর উদ্দেশ্য আমার, আজকে আমরা বসতেছি না বুঝার কারণেই কিন্তু বিপদ। আমরা যেরকম বেনিফিট চাই, আমরা যেরকম নিজের স্বার্থটাকে আগে রাখি, আল্লাহও কিন্তু বান্দার কাছ থেকে কিছু চায়। এমন না যে আল্লাহ চায় না, আল্লাহও কিছু চায় বান্দার কাছ থেকে। আল্লাহরও কিছু চাহাত আছে, মোতালেবা আছে, নাহলে আল্লাহ এই নিজামকে চালাবে কেন? প্রত্যেকের পিছনে কিন্তু বিরাট একটা সিস্টেম চলতেছে, প্রত্যেকের কিছু পিছে কিন্তু বিরাট একটা খরচা লাগতেছে, পুঁজি লাগছে। আপনি চিন্তা করেন, দ্রব্যাদি দিয়া যদি চিন্তা করা হয়, বস্তু দিয়া কম্পেয়ার করা হয়, মানুষকে আল্লাহ এক একটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এক একটা কত দামি, দাম ধরতে গেলে কত দামি, তো আল্লাহই দিয়েছেন। আবার আল্লাহই কিন্তু এটাকে পরিচালনা করতেছেন। যখন যে ঋতু আমাদের জন্য প্রযোজ্য, ওই ঋতু কিন্তু আল্লাহ নিয়ে আসতেছেন, ঠিক না? যেই মৌসুমে যেই ফল আমাদের জন্য প্রযোজ্য, ওই ফল কিন্তু আল্লাহ নিয়ে আসতেছেন। ওই ফল আমাদের দুয়ার পর্যন্ত পৌঁছতেছে। যখন যেই প্রয়োজন, বান্দাকে আল্লাহ আশ্বস্ত করে রাখছেন, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের প্রয়োজনের ভান্ডার আমি আকাশে রেখে দিছি। ওমা নুনাজ্জিলুহা ইল্লা বিকাদারিম মালুম, যখন প্রয়োজন হবে তখন চলে আসবে, তোমার চিন্তা করতে হবে না, চলে আসবে তোমার প্রয়োজনের জিনিস, তোমার কাছ পর্যন্ত চলে আসবে। বিদায় আল্লাহর কিছু চাহাত বান্দার কাছে আছে, ওই চাহাত যখন বান্দা পুরা করে, আল্লাহর মর্জি যখন দেখে, তখনই কিন্তু মানুষ আল্লাহর মর্জিকে দেখা যখন চলে, আল্লাহর মর্জিকে দেখে, কিন্তু এর ভিতরে বাধা আছে, এর ভিতরে দুটা বাধা আছে, ওটা আল্লাহ মানুষকে জানায়া দিয়েছেন। একটা হলো, প্রথম বাধা তো তোমার মনের ভিতর থেকে আসবে, তোমার মন তোমার জন্য বাধা হয়ে দাঁড়াবে, তোমার মনই তোমার জন্য বাধা হবে। আরেকটা হবে শয়তান তোমার জন্য বাধা হবে। আবার মনের সাথে সাথে দেখা যাবে অনেক জিনিস আরো বাধা আছে, কখনো সমাজ বাধা হয়। এই জন্য কিন্তু আল্লাহ মানুষকে বলছেন যে আবাওয়াহু ইউহাব্বিদান ওয়া ইউনাসসিরান ওয়া ইউমাজ্জিসান। কখনো পরিবেশ বাধা হয়, কখনো সমাজ বাধা হয়, কখনো পরিবেশ বাধা হয়, কখনো আপনজন মা বাবা বাধা হয়। এক একজন বাধা হয়ে দাঁড়ায়, কিন্তু সবচেয়ে বড় বাধা যেই দুইটা, সেটা কিন্তু প্রত্যেকটাই আল্লাহ বর্ণনা দিয়েছেন, যে এর ভিতরে কিন্তু আমার মর্জি মতো চলার ভিতরে অনেকগুলো বাধা হবে। কিন্তু সমস্ত বাধা উপেক্ষা করে যদি তুমি আমার মর্জি মতো চলতে পারো,
তো এটার জন্য আল্লাহ দৃষ্টান্ত নিয়ে আসছেন যে কারা চলছে কারা চলে নাই দুনিয়ার শুরু থেকে এই পর্যন্ত। আমাদের যে কোরবানি, এটা কিন্তু ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নত ছিল। ইব্রাহিম আলাইহিস সালামের পরে এটা বিলুপ্ত ছিল দুনিয়ার থেকে, এটা জীবিত ছিল না, এটা মরে গেছে। আল্লাহ রসুল এসে এটাকে আবার জিন্দা করছেন। এই সুন্নতকে আল্লাহ রসুল জিন্দা করছেন। বিলুপ্ত হয়েছিল ইব্রাহিম আলাইহিস সালামের পরে, এটা বিলুপ্ত ছিল। এই সুন্নত, এই রীতি, এই নীতি, এটা কিন্তু নৈকট্যের নিদর্শন ছিল। ওই যে আল্লাহর মর্জি মতো চলার নিদর্শন ছিল। আল্লাহর মর্জি মতো চলতে যায়, যেটা বুঝাইতেছিলাম যে বাধা আসছে, কিন্তু আল্লাহর মর্জিকে প্রাধান্যতা দিয়া সামনে রাখা, সমস্ত বাধাকে উপেক্ষা করা। এই জন্য হাজিরা যে শয়তানকে পাথর মারে, এই জন্যই 3 জায়গায় মারে, কেন এটা এক তো মনের বাধা ছিল, আবার শয়তানেরও 3 জায়গায় বাধা ছিল। মনেরও কিন্তু বাধা ছিল, কিন্তু এই বাধা উপেক্ষা করছে। শয়তানেরও 3 জায়গায় বাধা ছিল, এটাও উপেক্ষা করছে। এই জন্যই হাজিরা 3 জায়গায় পাথর মারে। কিন্তু এই জন্য আল্লাহর মর্জিকে সমস্ত বাধা উপেক্ষা করে যখন যায়, আগে বাড়ে, তখনই কিন্তু আল্লাহর নৈকট্য লাভ হয়। নৈকট্য কতটুকু লাভ হয়? তখন আল্লাহর পক্ষ থেকে আগেই ঘোষণা হয় যে দেখো আমি কিন্তু তোমার হয়ে গেছি। আমি কিন্তু আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়, সায়াজআলু লাহুমুর রহমানু উদ্দা। আল্লাহর পক্ষ থেকে ঘোষণা, আমি কিন্তু তোমার বন্ধু হয়ে গেছি, আমি কিন্তু তোমার বন্ধু। এই জন্য কোরআনে সব জায়গায় পাওয়া যাবে। সাহাবাদেরকে আল্লাহ বলছে রাদিয়াল্লাহু আনহুম, আমি কিন্তু তোমাদের উপরে রাজি। তো সাহাবায়ে কেরাম এটাও জবাব দিচ্ছেন যে আপনি যখন রাজি তো আমরাও রাজি। আল্লাহ ওটারও কিন্তু আবার আমাদের সামনে তুলে ধরছেন, ওয়ারাদু আন। আবার আমাদেরকেও শুনাইছেন, ওয়াসাবিকুনাল আউয়ালুন মিনাল মুহাজিরিন ওয়াল আনসার আল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন ওয়া আ'আদ্দা লাহুম আজরান আযীমা। তো আল্লাহ ওটাও শুনাইয়া দিয়েছেন যে হ্যাঁ তোমরাও যদি করো, শুধু ওইখানেই শেষ না। আমার বোঝানোর উদ্দেশ্য, তখন কিন্তু আল্লাহর নৈকট্য লাভ হয়। আর প্রথম ঘোষণাটা আল্লাহর পক্ষ থেকে আসে, আমি কিন্তু তোমার হয়ে গেলাম। তখন কিন্তু পিছনে আরেকটা গিফটের বক্সও আসে, একটা গিফটের বক্স আসে বন্দার কাছে, যেটা আল্লাহ রসুল অন্যভাবে বুঝিয়েছেন, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। এটা হলো গিফটের বক্স। এখন সব কিছু তোমার, সব তোমার, সব তোমার মর্জি মতো চলবে, সব তোমার মর্জি মতো চলবে, তুমি যেরকম চাবে এরকম চলবে। আসলেই কোরবানি দ্বারা এটাই উদ্দেশ্য যে প্রত্যেক মানুষ, গরু কোরবানি করা উদ্দেশ্য না, এটাই আল্লাহ মানুষকে বুঝিয়েছেন। আমি তোমাদের গোশত চাই না, রক্তও চাই না, কিন্তু যেটা চাই ওটার নাম হলো তাকওয়া। ওয়ালাকিন ইয়ানালুত তাকওয়া মিনকুম। তাকওয়া, তাকওয়া এটার নামই। আজকে মুসলমান, এটাই ছিল ফিতরত। এটার আরেক শব্দ হলো ফিতরত। মুসলমানদের জন্য, যাকে মুসলমান হিসাবে আল্লাহ জন্ম দিয়েছেন, যে মুসলমানের ঘরে আসতে পারছে, যে ইসলামের সীমানায় পা ঢুকাইতে পারছে, তার জন্য এটাই ছিল ফিতরত। আসলে ফিতরত ছাড়ার কারণেই কিন্তু প্রাকৃতি যেটা আর কি, যদিও আমরা শব্দ বলি, এটা আমরা বুঝি পরিবেশের ব্যাপারে, গাছপালা, তরুলতা, নদী নালা, এটার ব্যাপারে আমরা বুঝি। আসলে এটা না, আসলে ফিতরত অন্য জিনিস। ফিতরতের উপরে যদি উঠা যেত, আল্লাহ যেটা আল্লাহর মানসা, আল্লাহ যেটা আমাদের কাছ থেকে চান, এটার উপরে যদি উঠা যেত, মুসলমান
মুসলমানের দায়িত্বই ছিল সে আল্লাহর মর্জি দেখবে, আর কিচ্ছু দেখবে না। কিন্তু হ্যাঁ, দুনিয়াতে দুটা জিনিসই যখন আছে, হকও আছে বাতেলও আছে, রাতও আছে দিনও আছে, আলোও আছে অন্ধকারও আছে, ভালো আছে মন্দও আছে, মিষ্টিও আছে টকও আছে, সুস্থ আছে অসুস্থতাও আছে। প্রত্যেক শব্দের বিপরীত শব্দ দুনিয়াতে আছে, ঠিক না? এটা আমরা পরীক্ষায়ও দিয়ে আসছি, ঠিক না? স্কুল কলেজ সব জায়গায় প্রাইমারির থেকে শুরু হয় বিপরীত শব্দ লেখক। আমরা পরীক্ষা দিতে দিতে আসছি, দুনিয়া এরকমই, দুটোটাই আছে, ঠিক না? কিন্তু আসলে মুসলমানদের যেটার দিকে দেখা চলা উচিত ছিল, আমরা উল্টা দিকে দেখা ফেলছি। আমরা গায়ের মানসা দেখা চলতেছি। তো যখন গায়ের মানসা দেখা চলে, আপনজন যখন অপরজনের মানসা দেখা চলে, অপরজনের মন জোগায়া চলে। সাপোজ উদাহরণই, সন্তান যখন মা বাবার মন না জোগায় আরেকজনের মন জোগায়া চলে, তো আস্তে আস্তে মহব্বতের ভিতরে মা বাবার দিলের মহব্বতের দাগ আস্তে আস্তে মুছতে থাকে, ঠিক না? একটা সময় আসে সন্তানকেও ত্যায্য করে, ঠিক না? কি কোন? আমাদের সমাজে বলা উচিত না, আমাদের সমাজে কিন্তু ঢাকা শহরে প্রতি মিনিটে 3 থেকে 4টা না 5টা তালাক হইতেছে প্রতি মিনিটে। কয়টা? 4 থেকে 5টা। আচ্ছা, এইখানে একজন আরেকজনের মন জোগায় চলে না দেখি তো তালাকের কথা আসছে, ঠিক না? সুযোগটা কেন আসছে? একজন আরেকজনের মন জোগা মনে হয় বুঝাইতে পারি নাই। একজন আরেকজনের মন জোগা চলে নাই। যদি একজন আরেকজনের মন জোগায় চলতো তাহলে তো এইখানে এই প্রশ্ন আসতো না, ঠিক না? অথচ যেটা সবচেয়ে খারাপ জিনিস ইসলামের ভিতরে, আবগাজুর সাইয়াদ তালা, সবচেয়ে নিকৃষ্ট জিনিস হলো তালা। কিন্তু মুসলমান এটা বিনা দ্বিধায় করতেছে। গরিবের ভিতরে কম, ধনীর ভিতরে কিন্তু বেশি হইতেছে। যারা নিজেদেরকে সবচেয়ে বেশি শিক্ষিত মনে করে, খায়ের এটা অন্যদিকে চলে যাবে, এটা বুঝাইতে চাইতেছি না আমি, বুঝানোর জন্য। আসলে যখন আমরা গায়ের মানসা মাইনা চলতে থাকি, স্ত্রী যখন অন্যের দিকে চোখ উঠায় অন্যের মন মতো চলে, স্বামী বেশি দিন সহ্য করে না, ঠিক না? কি করেন? বরণ পোষণ বেশি দিন নেয় না। বলে ঠিক আছে, যার মন জোগায় চলতেছ ওই তোমার বরণ পোষণ নেক, আমি আর নিব কেন, ঠিক না? আমি দেখি একজন তালাশ করে পাই কিনা যে আমার মন জোগায় চলবে। আবার যদি স্বামীও এরকম হয়, তো স্ত্রীও দেখা যায় এরকমও পর্ব আসে যে আমার আর বাঁচারই দরকার নেই, ঠিক না? বাঁচেই না। মুসলমান যখন গায়ের মন জোগায় চলে, গায়ের বোঝেন, বলতে কোনো অসুবিধা নাই। এটা তো আর আমেরিকা না যে বলে দিলে কোনো অসুবিধা হবে। হয়তো হইতেও পারে ওরকম সিস্টেম যে কিছু কিছু দেশের নাম লওয়া যাবে না, লইলেই আপনি একটা কিছু হয়ে যাবেন, হইতেও পারে এরকম আছে। এরকম সিস্টেম আমাদের দেশে হইতেছে এখন, আস্তে আস্তে টেন্ডেন্সি হয়ে উঠতেছে আমাদের। ইহুদি নাসারা, খ্রিস্টান, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান, এদের কালচারের উপরে যদি আমরা চলতেছি আমরা, এটাই আমরা লাইক করি, আমাদের ভালো লাগে, এটার উপরই আমরা চলতে অভ্যস্ত, এটা কি আমরা ট্রেডিশন মনে করি। এখন তো হাজারো শব্দ বাহির হয়ে গেছে, কত শব্দ বলবো। এর আগেও মনে হয় বলছিলাম যে আল্লাহ যে আজকে মোজাদ্দেদ হয়ে চলে আসছে, আল্লাহর কুদরত যে আজকে মোজাদ্দেদ হয়ে আসছে, করুণার রূপ নিয়ে আসছে, এটা কিন্তু প্রাকৃতিককে ঠিক করার জন্য আসছে। কেননা প্রাকৃতির ভিতরে এত আগাছা তৈরি করছি আমরা বিভিন্ন শব্দ দ্বারা, যেগুলো আমি আগেও বলছি। আমরা বলি না আমরা আধুনিক, আরো কি কি শব্দ আছে না ইংরাজি, আরে 2-4টা আপনারা বলেন না। আমরা মডার্ন, আমরা আধুনিক, আমরা শিক্ষিত, আমাগো সংস্কৃতি,
এগুলো সব হলো প্রাকৃতির ভিতরে আগাছা। আল্লাহ বেশি দিন সহ্য করে না, এই জন্য আল্লাহ আস্তে আস্তে সাইজ করতেছে, কিন্তু আস্তে আস্তে সবাইকে সাইজ করতেছে। কিন্তু আল্লাহ প্রথম বিধান দেয়, পরে বাধ্য করেন। যেমন দেখবেন আপনি এখন অফিসে চলে যান, যত বড় শিক্ষিত, যত বড় অফিসার, তত বড় আযাবের ভিতরে আছে। আযাব বুঝেন? উনি দেখবেন ওনার অফিসের ভিতরে বসে আছে, তারপরও পিপি লাগায়। কি কি পিপি কি দিয়া বানায়? পানি দিয়া, ঠিক না? কি দিয়া বানায়? প্লাস্টিক দিয়া, ঠিক না? ও পিপির ভিতরে এসি লাগানো আছে না, পিপির ভিতরে বসে ঘামতেছে। ওই ঘামেই তো কয়েকদিন পরে ঠান্ডা লাগবে, করোনা, ওইটার নামই করোনা হবে। করোনা কারে কয়? ঠান্ডা লাগার নাম করোনা, ঠিক না? ওই পিপির গামে কয়েকদিন পরে সারের ঠান্ডা লাগবো, ওইটাই টেস্ট করতে যাইব, ওইটাই পজিটিভ হইব। পরে যাইতে যাইতে হয়তো আল্লাহ যদি রহম না করে আজিমপুরও যেতে পারে, ঠিক না? পর্দা করবা না, আল্লাহ আসল পর্দা করায় দিছে। ট্রেডিশন বাহির হয়েছে, পুরো শরীর তো ঢাইকেই রাখছি, বড় পর্দা, মনের পর্দা। ট্রেডিশন, চেহারা খুলে রাখলে কোথায় পাইছেন কোরআনে চেহারা ডাকতে হবে? তো আল্লাহ বলে আমি প্রাকৃতির মাধ্যমে তোমাদেরকে চেহারা ঢাকামো। এখন চেহারা ঢাকায় দিছে, মাস্ক কিচ্ছু দেখা যায় না, ঠিক না? এখন স্বামীও মাঝে মাঝে ভুল করে আমারটা আইলো না অন্যেরটা আইলো, সন্তানও ভুল করে যে আমার মা আইলো না অন্যটা আইলো, ঠিক না? কি হ্যাঁ, ভুল হইতেছে না? আচ্ছা, এটা আমার আলোচ্য বিষয় না, আমি কিন্তু বোঝানোর জন্য বলতেছি। আল্লাহর দিকে চায়া আমাদের মর্জি আল্লাহ। মুসলমান যখন আল্লাহর মর্জির দিকে না চায়, গায়েরের মর্জির দিকে যখন চায়, তখন আল্লাহ গায়েরের সাথে যেই ব্যবহার করেন মুসলমানের সাথেও সেম ব্যবহার করেন, বরং এর চেয়ে খারাপ ব্যবহার করেন। এর চেয়ে খারাপ ব্যবহার করেন, এর চেয়ে খারাপ ব্যবহার। কেন? মুসলমান গায়েরের তরিকায় চলতেছে, গায়েরকে ভালোবাসে, উচিত ছিল আল্লাহর মর্জিকে দেখবে। তো কোরবানির আসল উদ্দেশ্যই ছিল গোস্ত খাওয়া না, রক্ত বাহানো না। যদিও আমাদের ট্রেডিশন হয়ে গেছে এটা, আমাদের সমাজের বেশিরভাগই এটা, যার কারণেই আমরা মাঝে মাঝে বিপদে পড়ি দুই দিকেই। যেমন এখন বাজারে গরু নাই, ক্রেতা বিপদে পড়ছে, বিক্রেতা বিপদে পড়ে নাই, ওই কিন্তু বাইরে চলে গেছে, ঠিক না? আমিও গরু কিনি নাই, পাগলের মতো খুঁজতেছি, ঠিক না? আবার কোনো সময় দেখা যায় ক্রেতা লাভে আছে, বিক্রেতা কি আছে, চোখের পানি জড়াইতেছে, ঠিক না? এটা আমাদের ট্রেডিশন হয়ে গেছে। কেন জানেন? আসলে আমাদের ভিতরে আল্লাহর মাংসা নাই। আল্লাহর মাংসা যদি হইতো তাহলে চিন্তার কোনো হাহাকারের কোনো বিষয় ছিল না। কোরবানি তো 3 দিন পর্যন্ত দেওয়া যায়, কালকে দিতে পারবেন, 1 তারিখে দিতে পারবেন, 2 তারিখে দিতে পারবেন, 3 তারিখ সূর্য ডুবার আগে জব করলেই হয়েছে। গোস্ত সারা রাত বইয়া বানান, এটাতে কোনো অসুবিধা নেই, সময় লম্বা আছে, চিন্তার কোনো কারণ ছিল না। কিন্তু আমার ভিতরেও আল্লাহর মাংসা নাই। কোরবানি হলো ওয়াজিবকে আপনি আদায় করে দেওয়া, ঠিক না? এটা হইতে পারতো, এরকমও হইতে পারে আপনি গ্রামে পাঠায় দেন, এখনো গ্রামে সস্তা গরু। আমি খবর নিলাম কয়েক জায়গায় গ্রামে, রাজবাড়ি, বরগুনা, এরকম কয়েক জায়গায় খবর নিলাম, তো বললো এখনো ওইখানে পানির দাম। কেন? ঢাকা আসে নাই এই জন্য, আর ওইখানে হাটও বসে নাই, বাড়িতে বাড়িতে বিক্রি হইতেছে। আসলে কিন্তু মাংসা আল্লাহর মাংসা আমাদের সামনে না। আজকে মুসলমান বিপর্যস্ত কেন? এই জন্যই বিপর্যস্ত। মুসলমান আজকে বিপদে পড়ছে কেন? তাহলে মুসলমানের তো বিপদে পড়ার কথা না। মুসলমানের কাছে তো হাতিয়ার আছে। মুসলমানের কাছে যদি হাতিয়ার না থাকতো তাহলে মুসলমান বিপদগ্রস্ত হইতো। যেই মুসলমানের কাছে আল্লাহর ভান্ডারের চাবি আছে সে বিপদগ্রস্ত হয়। আপনি কি বলেন? আপনার এই ছোট্ট ব্রেনটা কি বলে? আপনার কাছে যদি ভান্ডারের চাবি থাকে আর ভান্ডারে যদি ভরা অফুরন্ত সম্পদ থাকে,
তাহলে কি আপনি বিপদগ্রস্ত হওয়ার কথা? মুসলমান কেন বিপদগ্রস্ত হবে? মুসলমানের কাছে তো ভান্ডারের চাবি আছে, মুসলমানের কাছে তো 2 রাকাত আছে, মুসলমানের কাছে তো আল্লাহর বলা আছে তুমি সর্বপ্রয়োজন মিটাইতে হলে কি করতে হবে, কোথায় চাইতে হবে, কার কাছে চাইতে হবে, কিভাবে চাইতে হবে, সেটা অসুখ হোক বিসুখ হোক যেটাই হোক মুসলমানের তো বলা আছে তুসাল্লি তুসাহি, তুমি নামাজ পড়ো সুস্থতা আসবে। আবার প্রমাণ সহকারে বলা আছে এমন অসুস্থ যে নিজেকে নিজে ধরে রাখতে পারতেছে না। আবু হুরায়রা নিজে বলতেছে আমি ফুটবল হয়ে গেছি পেট ব্যথায়। আল্লাহর রসুল জিজ্ঞাসা করছে তুমি এরকম অসুস্থ কেন? বলছি ইয়া রাসূলুল্লাহ পেটের ব্যথা। বলে সম্ভব 2 রাকাত নামাজ পড়া? বলে চেষ্টা করে দেখতে পারি। বলে সল্লি 2 রাকাত পড়। তো পড়ার পরে বলতেছে কি অবস্থা আবু হুরায়রা? বলে ব্যথা যে ছিল এটাও ভুলে গেছি। তুসাফির তুসাহি, সফর করো সুস্থতা পাবে। তাসু সুম তুসাহি, রোজা রাখো সুস্থতা পাবে। আজকে যে আমরা মুসলমানের রোগ সবচেয়ে বেশি, আমি তো আপনাদেরকে বলি শুধু এতটুক যদি করতে পারেন 70% রোগ চলে যাবে। 70% রোগ, 70% রোগ শরীরে থাকবে না। আজকের থেকে যদি পারেন যা কিছু পাক করবেন মাটির পাতিলে করবেন, তেল খাবেন সরিষা আর অথবা অলিভ অয়েল। বাজারে যত তেল আছে যেগুলা, এগুলা খাবেন না, কম খান। মাটির পাতিলে পাক করেন সরিষার তেল আর অলিভ অয়েল খান। লবণ পাহাড়ি লবণ খান, সমুদ্রের না। সমুদ্রের লবণ আল্লাহ খাওয়ার জন্য দেয় নাই, সমুদ্রের লবণ আল্লাহ খাওয়ার জন্য দেয় নাই। সমুদ্রের লবণ আল্লাহ অন্যের জন্য দিয়েছেন। দিল্লি সমুদ্রের ভিতরে মাটি কয় টন লবণ ফালায় ওই তথ্য আছে, ওটা আমি এখন বুঝাইতে চাইতেছি না। সমুদ্রের লবণ যেটা আমরা খাই ওটা খাওয়ার জন্য দেয় নাই আল্লাহ। এটা করেন, লবণ এটা খান, লবণ বাদ দেন, সরিষার তেল খান, অলিভ অয়েল খান, মাটির পাতিলে পাক করেন। আর মাসে 3টা বা সপ্তাহে 2টা রোজা রাখেন, 70% রোগ ভালো হয়ে যাবে। 70% আমি আপনাকে গ্যারান্টি দিব। এটা হলো ইসলাম সম্মত ডায়েট। 70% বেশি রোগ ভালো হয়ে যাবে। এটা ইসলাম সম্মত ডায়েট, এটার নাম ফিতরত। মাটির বর্তনে পাক করে খান, সরিষার তেল খান আর অলিভ অয়েল খান, পাহাড়ি লবণ খান। এরকম ফিতরতি জিনিস আছে সস্তা, ডাক্তাররে পয়সা দিতে হবে না। 70% 80% রোগ ভালো হয়ে যাবে, কন্ট্রোল হয়ে যাবে, হবেই না। তো যেটা বুঝাইতেছিলাম আল্লাহর মাংসা মতে মুসলমান না চলার কারণে, এটার নামই ফিতরত ছিল। আল্লাহ কোরবানির ভিতরে আমাদের কাছ থেকে কিচ্ছু চান না। আল্লাহ চান আল্লাহর মাংসা, যেটা আল্লাহর মাংসা কি, আল্লাহর মর্জি কি, যেটার নাম তাকওয়া বলে। ওয়ালাকিন ইয়ালালু তাকওয়া মিনকুম, আল্লাহ তাকওয়া চান, যে নিরেট আল্লাহর জন্য করতেছে। এটা কোনোভাবে আদায় হইলেই হইল। কিন্তু দেখা যাবে আসলে আমরা গায়ের তরিকায় চলতে যায়, গায়ের দিকে চলতে যায়, গায়ের দিকে জোরাইতে যায়। যেটা উচিত ছিল মুসলমানদের দেশে হওয়া, আজকে গায়ের দেশে ওটা হইতেছে। ওই দেশে মুসলমান নিরাপত্তার সাথে করতেছে, কিন্তু আমাদের দেশে কিন্তু আমরা নিরাপত্তার সাথে করতে পারতেছি না। যত সমস্যা আমাদের দেশে, মুসলিম দেশের, মুসলমান দেশে মুসলমানের সমস্যা বেশি, কিন্তু কাফের দেশে কিন্তু মুসলমানের কোনো সমস্যা নেই। আপনি আমাকে বুঝাইতে পারবেন না, কাফের দেশে মুসলমানের কোনো কি নাই, সমস্যা নেই। আপনি আমেরিকা যান, আমেরিকা আজকে ঈদ, শুক্রবারে ঈদ,
আপনি আফ্রিকা যান, কোরবানি দেওয়ায় কোনো সমস্যা নেই। আপনি খামারে চলে যাবেন, গরু ওয়েট করবে, ওয়েট হিসাবে আপনি দাম দিবেন, ওয়েট হিসাবে রিজনেবল ওয়েট, দাম বেশিও না কমও না, রিজনেবল পারফেক্ট দাম, সদা সর্বদা যেই দাম ওই দামই। এমন না যে মুসলমান কোরবানি দিবে দাম বাড়ায় দিছে, তা না, সারা বছর যেই দাম ওই দামই, একই দাম। আপনি কোরবানি ওয়েট করলেন, পয়সা দিলেন, আপনাকে জিজ্ঞেস করবে নিজের হাতে জব করবো না আমরা করব, তো ওরা সব ঠিক করে দিবে, আপনি আপনার হাতে জব দিবেন, গোস্ত বানাবেন, গাড়িতে ঢালবেন, নিয়ে আসবেন, কাহিনী শেষ। আমাদের দেশের মতো না, মুসলমান কিন্তু মুসলমান দেশে নিরাপদ না, আমরা আমাদের দেশে নিরাপদ না, গায়ের দেশে মুসলমান নিরাপদ। ওইখানে দিনের উপরে চলা অনেক সহজ, আমাদের দেশে দিনের উপরে বেশি চলতে গেলে হইতে পারে আপনার পিছনে রাগ হয়েন না, অন্যদিকে নেন না, সবার চোখ পলতে পারে যেটা আবার কিছু অন্য কিছু হয়ে গেল কিনা, অন্য কিছু বুঝেন তো, অন্য কিছু হয়ে গেল কিনা। আবার আপনি কিছু বলতে যাবেন বেশি, যেটা প্রয়োজন, অথচ এই সমস্ত কথাগুলো কিন্তু আমাদেরকে কিয়ামতের মাঠে তাড়া করবে, দোজখে জান্নাতে আমাদেরকে স্মরণ করবে। তোমাদেরকে বলা হয়েছিল, কিন্তু তোমরা তোমাদের ক্ষমতার বলে, তোমাদের পাওয়ারের বলে, তোমাদের পদের বলে, তোমাদের সুস্থতার বলে, তোমাদের হায়াতের বলে, তোমাদের যৌবনের বলে, তোমাদের টাকার গরম, এই সেই অনেক ধরনের গরম আছে না, ঠিক না? নাহলে আমরা এসি লাগাইছি কেন, ঠিক না? একটা ওয়েদারের গরমও তো আছে, ঠিক না? যদিও না চালাইতেছি করোনার লেগা, কিন্তু একটা ওয়েদারের গরমও তো আছে। এক একজনের এক এক গরমে এক এক দিকে কালার দিয়ে দেয়। এই জন্য মেরে দোস্ত, আসেন আল্লাহর মর্জিকে দেখি, আল্লাহর মর্জি মতো চলি, আল্লাহর মর্জিকে শিখি, তাইলে কিন্তু মাসলার হল। আমি বলছি না ওই কয়েকদিন আগে, এক দুই ছুবা আগে মনে হয় বলছিলাম যে আসলে করোনার ভ্যাকসিন, এটা যতই লাফালাফি করেন, যতই যা করেন, আমার কথায় চামলে তা হয়ে যাক, এটা WHO যতদিন না চাবে ততদিন পর্যন্ত ভ্যাকসিন দুনিয়াতে আসবে না। ওরা যেদিন চাবে ওদিনই আসবে, ওরা যাদেরটা চাবে তাদেরটাই আসবে, আপনি যতই ভ্যাকসিন বানান। কিন্তু এর আগে যদি ভ্যাকসিন চান, তাহলে মুসলমানদের কাছে ভ্যাকসিন আছে, চোখের পানি। আল্লাহর সামনে চোখের পানি, এটা হলো ভ্যাকসিন, এটা হলো 100% ভ্যাকসিন। আল্লাহর সামনে যদি মুসলমান চোখের পানি যেরকম চড়াইতে পারে, তাহলে ওই পানি, হিন্দিতে একটা প্রবাদ বাক্য আছে, নাদামত কি आंसू गुनाहों को धुल देते हैं, নাদামত কি आंसू गुनाहों को धुल देते हैं। অনুতপ্তের পানি সমস্ত গুনাহকে যদি ধুইয়া নিঃশেষ করে, তাইলে অনুতপ্তের পানি যদি আল্লাহর সামনে ঝরানো যায়, তাহলে এটা ভ্যাকসিন হইয়া সমস্ত রোগ সব কিছুকে মুক্তিও দিতে পারে। হাজারো মানুষ দুনিয়াতে পাওয়া যাবে যাদেরকে ডাক্তার ফেরত দিয়া দিছে যে চিকিৎসা হবে না, যাদেরকে টাইম পর্যন্ত দিয়া দিছে, ওরা আজকেও বাইচা জমিনের বুকে বিচরণ করতেছে, ঠিক না? পাওয়া যাবে না, যাবে না। হয়তো ওর চোখের পানি কোনো মুহূর্তে এরকম কাজে লেগে গেছে যে সমস্ত থিওরিকে আল্লাহ মিথ্যা কইরা ওকে বাঁচায়া সত্য কইরা দেখাচ্ছে, কুদরতের বিকাশ ঘটায় দিছে, এরকম হইতে পারে। এই জন্য আসেন আল্লাহর মানসাকে দেখি, ঠিক আছে? আর আজকে থেকে ফজরের থেকে তো তালবিয়া শুরু হয়ে গেছে, 13 তারিখ আসর পর্যন্ত পড়তে হবে, ঠিক না? 9 তারিখ আজকে, কালকে 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ আসর পর্যন্ত প্রত্যেক নারী পুরুষ বালেগ যারা প্রাপ্ত বয়স্ক তাদের উপরে পড়া, একবার পড়া ওয়াজিব, ঠিক আছে? এই জন্য ঘরের ভিতরে মহিলাদেরকে বলি, আর চলতে ফিরতে যত বেশি তালবিয়া পড়তে পারি তত বেশি আপনি আর আমি আল্লাহর থেকে, আল্লাহর খাজিনার থেকে উপকৃত হইতে পারবো। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।